নিয়ত সুবহানাল্লাহ। মেবারের মধ্যম কুমার বিক্রম সিংহ মোগলের সাহায্য নিয়ে রানা হতে চান। বিনিময়ে মোগল সম্রাটকে দেবে রানার বশ্যতা আর বাৎসরিক কিছু কর। দয়ারাম শাহ সেই রকমই পত্র নিয়ে এসেছে, কিন্তু আমাদের সম্রাট এখন আদা হিন্দু। এই পত্র আমি যথা সময়ে সম্রাটের কাছে পেশ করব, তবে আমার ধারণা সব নিষ্ফল হবে। বিরাট উত্তেজনায় জাহাপনা খানা পিনা পর্যন্ত ছেড়ে দিয়েছে। শিল্পী চাই, সঙ্গীত শিল্পী, তার নবরন্ধন সভায় এমন শিল্পী চাই যার গানের সুরে পাথর গলে যায়। জাহাপনার মাথা খারাপ হয়ে গেছে, গানের সুরে পাথর গলে, এই কি কখনো হয়? হয় হয় ওসমাক্কা হয়, আমি তাকে সচক্ষে দেখে এসেছি। অভিবাদন সম্রাট বন্ধু মহামান্য আবুল ফাজল। এমন গায়ক আপনি কোথায় দেখেছেন? শুধু আমি কেন, মহামান্য শাহেনশাহ আকবরও দেখেছেন। কোথায় দেখেছেন? বৃন্দাবনে। বলেন কি? হরিদাস গোস্বামী। ও, তা বলেন কি, তা সে বিখ্যাত হিন্দু গায়ক দরবারে কবে আসছেন? বিশ্ব সম্রাটের ভক্ত শিল্পী আর আসবেন না। হরিদাস গোস্বামী গান শোনান বিশ্বের প্রভু ভগবান বিষ্ণুকে, আর আমি সামান্য ভূখণ্ডের মালিক। আমি কি তাকে হুকুম করতে পারি? আমার শক্তি দিয়ে আমি গোটা ভারতবর্ষকে তল পার করে দিতে পারি, পাথরে প্রাণ সঞ্চার করতে পারি না। আফসোস, বহুত বহুত আফসোস যে এমন রত্ন দিয়ে আমি আমার এই দরবার সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেবো শাহেনশাহ। হরিদাস গোস্বামীর সুযোগ্য শিষ্যকে এই দরবারে হাজির করবই। আমি একজন শিল্পীর সম্মান দিতে পারি জাহাপনা। ওসমাক্কা ছদ্মবেশে রাজপুতানা পরিদর্শন করতে গিয়ে তার গান আমি শুনেছি। জাহাপনা, ওসমাক্কা আপনারই বান্দা সামরিক বিভাগের নিরস মানুষ, তবু তার গান শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। কে কে সেই মহান শিল্পী? নাম কি তার? মেবারের রানী মীরাবাই। সূর্য যে নারীর মুখ দর্শন করতে পারে না, সেই মহিষী নারী রানার পত্নীকে আনবো আমি আমার এই প্রকাশ্য দরবারে? কখনো না। সৌভাগ্য হলে আমি মেবারে গিয়ে গুণমুগ্ধ ভক্তের মতো দূর থেকে বসে আমি তার সঙ্গীত শুনবো। আমি তার সামনে গিয়ে তার সম্ভ্রম হানি করব না। সম্রাট মহানুভব সম্রাটের কাছে আমার একটা আর্জি আছে। এবার আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মহারানা ভোজ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। না, মেবারের মধ্যম কুমার বিক্রম সিংহ এই পত্র পাঠিয়েছেন। আমি নিরক্ষর। বন্ধু আবুল ফজল, আপনি পত্র পাঠ করুন। জাহাপনা, বিক্রম সিংহ বেঈমান। সে নিজে রানা হবার জন্য এই মুঘলের সাহায্য চায়। সংগ্রাম সিংহের বংশধর এত হীন, এত নীচ, বিনিময়ে সে মোগলকে কি দিতে চায়? বাৎসরিক কিছু কর আর জাহাপনার বশ্যতা শিকার। ওসমাক্কা, তোমার মুখে অত হাসির ঘটা কেন? তোমার তুর্কি রক্তবোধ করে নেচে উঠেছে, তাই না? একটা কথা তুমি কান খুলে শোনা রাখো ওসমাক্কা, তোপের থেকেও মোগল বড় ভয়ঙ্কর। তাই তুমি তলোয়ার ধরার আগেই মরবে। এই মুহূর্তে মহারানা মান সিংহের পায়ের তলায় বসে যুদ্ধ শেখো। যদি তুমি পরাজিত হও, তাহলে তোমাকে আমি চৌকিদারে নিয়োগ করব। হুকুম খোদাবন্দ। শাহেনশাহ, শাহেনশাহ, শাহেনশাহ,
শাহেনশাহ হয়ে জন্মাবার জন্য তো আমার কোনো কৃতিত্ব নেই। কবি, শিল্পী, সাহিত্যিক হতে গেলে অনেক অনেক সাধনার দরকার। তাই তো রাজা বাদশাহ পুজো পান তার নিজের দেশে, আর কবি, শিল্পী, সাহিত্যিক পুজো পান দেশে বিদেশে। হে খোদা, দেন দুনিয়ার মালিক, তুমি সকলের মঙ্গল করো খোদা, তুমি সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো খোদা, সকলের মঙ্গল করো। আমি কিছুতেই শুনবো না চম্পার কথা। আমি ভালো করেই জানি ওই মহারানী মীরাবারে পাপে এই রাজ্য অশান্তির প্লাবন বয়ে যাচ্ছে। আরে তুমি জেনে রেখো চম্পা, তুমি মেবারের মহারানী হতে না চাইলেও আমি চাই মেবারের মহারানী হতে। তবে হ্যাঁ, সম্রাট আকবর যদি আমাকে সাহায্য করে। সাহায্য করবেন না মেজর কুমার, আপনার মতো বিশ্বাসঘাতককে সম্রাট আকবর সাহায্য করবেন না। তোমাকে কে বললো? আমাকে তো আপনার কেন? আপনাকে খবর পাঠিয়েছে, এটা দেখুন দুধ মারফত ওই সম্রাট আকবর। নবাবের কাছে সাহায্য প্রার্থনা আবার তাহলে ব্যর্থ হয়ে গেল। ওহো, কি দুধ দইব, আপনার নাকের ডগায় রাধা গোবিন্দের মন্দির হয়ে গেল। আপনাদের মনে ময়লা জমেছে দয়ারাম সাউ। অধিকারী ঠাকুর, তাই কৃষ্ণ আর কালীতে আপনারা ভেদ করতে চাইছেন। অধিকারী ঠাকুর, মা যদি আদিভূতা সনাতনী, তবে কৃষ্ণ পরম ব্রহ্ম, দুই সমান। অধিকারী ঠাকুর, কৃষ্ণ কালী ভেদ করে গো, দ্বন্দ্ব কেন করো রে মন? কৃষ্ণ কালী ভেদ করে গো, দ্বন্দ্ব কেন করো মন? মহাকালী কৃষ্ণ হলেন মহাকালী, বাসি ফেল শ্রী বৃন্দাবন, দ্বন্দ্ব কেন করো মন? কৃষ্ণ কালী ভেদ করে দ্বন্দ্ব কেন করো মন? কৃষ্ণ কালী ভেদ করে দ্বন্দ্ব কেন করো মন? দাঁড়াও, ওই জাদুকরি বুঝি তোমার জাদু করেছে? জাদু করি কুমার? কেন ওই রূপবতী মীরাবাই? এমন অশ্লীল ভাষা আপনার মুখে শোভা পায় কুমার। সন্তান শুধু মায়ের পা দুখানাই দেখে, রূপ নয় কুমার, রূপ নয়। অধিকারী ঠাকুর, অধিকারী ঠাকুর, অসহ্য অসহ্য। সামান্য অধিকারী ঠাকুরও আজ আমার মুখের উপর কথা বলার সাহস নাই। পাপ্পাদিত্যের ব্যাপার রানা ভোজের অনাচারে কোথায় নেমে গেছে রসাতলে। গুরুদেব, জীর্ণ কঙ্কাল আমি নহি গুরুদেব, রাজগুরু রুদ্রদেব গেছে রসাতলে। বসিলাম মায়ের পূজায়, আচম্বিতে সহসা উঠিল অট্টহাসি। চমকে চাহেনু সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে, হেরিলাম করানি কুলদেবী লুলু জিব্বা মেলি দাঁড়িয়ে আছে। গুরুদেব, বলিলাম মেবারের ঘোর অমঙ্গল, অন্ধকার হবে মেবার, রাজ্য জুড়ে হবে মৃত্যুর মহোৎসব। মায়ের সেবক আমি, দেহ আজ্ঞা মাতৃ অপমানের নবপতি। এ তুমি মায়ের সেবক, অনুগত দাস তব কুমার বিক্রম। কুমার বিক্রম? দৃষ্টির কি বিভ্রম! দাদা, এই বিভ্রম বিক্ষুব্ধ মনের। হ্যাঁ, তবেই পারবে রুষ্টা দেবীকে পোষণ না করতে। জানো বিক্রম, মায়ের কি আজ্ঞা? কি আজ্ঞা গুরুদেব? আইনি মীরাবাইয়ের রক্ত চাই। গুরুদেব, আমি আমাদের পায়ে ধরে মিনতি করছি, স্বর্গভ্রষ্ট সত্যের জ্যোতি বহু পুণ্য ব্যাপার এসেছে। হিংসার যুপকাষ্টে আপনি তাকে বলি দেবেন না গুরুদেব, আপনি তাকে বলি দেবেন না। নিজের অভিলাষকে
বিশ্বের জননীর নামে আপনি প্রচার করবেন না গুরুদেব। এই এত বড় স্পর্ধা, আমাকে অবিশ্বাস, এই তোর গুরু ভক্তি পাঠ্যপুরীর বন্যায় ভেসে গেছে গুরুদেব। সত্যি মা, হিংসার দাস বিক্রমকে তুমি ক্ষমা করো মা। সেরূপকার স্বর্গপুরুষটা সত্যের জ্যোতি মীরাবাই। হে মা আত্মা শক্তি মহামায়া, ওই হিংসার দাস বিক্রমকে তুমি ক্ষমা করো। আমি তোকে ক্ষমা করবো না গুরুদ্রোহী। যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। পিতা না, আমি তো সুরাজকে আপনি ভুল বুঝবেন না পিতা। আমি তোর পিতা নই, তুই দম্ভিক রাজবংশের, তুই রানা ভোজের। না, আমি তোর পিতা নই, তুই বিক্রম সিংহের সহোদর, ওই জয় মল্লের বান্ধব বিবাহের সন্তান। আমি ভুলিনি মোগলের সামনে ওই জয় মল্লের মৃত্যুর পর আমার গর্ভধারিণী মা যখন জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছিল, তখন তার শিশু পুত্রকে কার হাতে তুলে দিয়েছিল? আপনার হাতেই তো তুলে দিয়েছিল গুরুদেব। সেই থেকে আপনি তো আমার পিতা। আমি ভুলে যেতে চাই, আমি তোর পিতা। আমি ভুলে যেতে চাই এই সর্বহারা পুলিশ কঠোর ব্রাহ্মণ একদিন তোকে রাস্তা থেকে তুলে নেই, আমার বুকে যত্নে মানুষ করেছিল, ওই মন্দিরে রেখে অতি যত্নে তোকে লালন পালন করেছিল। আজ তুই জ্ঞানী হয়েছিস, শাস্ত্রবিদ হয়েছিস, তাই গুরুর গরিমা মেলান করে তাকে তুই হেয় করতে চাস। সে কথা নিশ্চয়ই জানেন গুরুদেব, তবে পুত্র হয়ে আমি শুধু আপনার গৌরবই চাই গুরুদেব। রানী মীরাবাই তখন তার ধর্ম নিয়ে। এবারে অসার ওই বৈষ্ণব ধর্ম থাকবে না, আমি তার মূলচ্ছেদ করব। রক্ত চাই, বলি চাই। রাজগুরু রুদ্রদেবের কাছে আগে তার শাস্ত্র, আগে তার ধর্ম, তোর মতো বিষ ফল নয়। আমি বাঁচানি মা, গুরুদেবের সেন হারিয়ে এবার আমি কোথায় যাব? জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো প্রভাত সময়ে তুমি হেলো দুনয়ন। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো প্রভাত সময়ে তুমি মেলো দুনয়ন। জাগো 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 তুমি নারায়ণ, জাগো তুমি নারায়ণ, জাগো তুমি মহারাজ, মহাদেবী, আপনি কি অপদেবতা কৃষ্ণের পুজো করবার জন্য এই মন্দিরে এসেছেন? শাস্ত্রে তো কৃষ্ণকে অবদেবতা বলে না মহাদেবী, তিনি যে পূর্ণ ব্রহ্ম। আপনার ওই জ্ঞানগর্ভ কথা বহিরতায় গিয়ে বললে অনেক বেশি আমি বাধিত হব। আপনি এখানে অতিথি হয়ে এসেছেন, কাজেই অতিথির মর্যাদা আপনি রক্ষা করুন। কৃষ্ণ কি শুধু আমার রাজ্যে আছেন মহাদেবী? তিনি যে সর্বত্র, সংসারে অনলে ভূধরে তিনি সর্বময়। তিনি আমার কাছে, রুদ্রদেবের কাছে, এমনকি সমগ্র মেবারবাসীর কাছে তিনি খটসল অপদেবতা ছাড়া আর কিচ্ছু নয়। শ্রী গোবিন্দ। তাই তো মন্দিরে রোজ রোজ এই ডাইনিটা আসে। ডাইনি? ডাইনি কে মহাদেবী? আপনার আনন্দ, আপনার নন্দিনী মীরা
মহাদেবী! না 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 না, বলুন বলুন মহাদেবী, আজ আমার মান নেই, অভিমান নেই, রাজ্য ঐশ্বর্য মধুরায় হাতে তুলে দিয়ে আজ আমি সর্বত্যাগী বৈষ্ণব। বলুন, আরো আরো বলুন মহাদেবী, বৈষ্ণবের যে মান অভিমান থাকতে নেই, আমাকে হতেই হবে। কি হতে হবে বলুন? তিনাদপি সুমিচেন তরৈব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয়া সদা হরি। এবারবাসী আপনাকে মনে হচ্ছে যোগ্য সম্মান দিতে পারবে না, অতএব আমার স্থান পরিত্যাগ করা উচিত। আপনি বিচক্ষণ মানুষ, এরপরেও কি আপনি আর এখানে থাকবেন? থাকবেন মা। মেবারের সম্মানিত অতিথি পূর্ণ মর্যাদায় এই মন্দির ভবনে থাকবেন। তুমি বরং এই মন্দিরে না এলে উনি খুশি হবেন। রত্নসিংহ! মেবারের দেবী রানী মীরাবাই খাঁটি হিরে, সবাই মিলে দেবীকে ডাইনি বললেও শেষ পর্যন্ত সে দেবী থেকে যায়, ডাইনি হয়ে যায়নি মা, ডাইনি হয়ে যায় না। সবই কৃষ্ণের দয়া রত্ন সিংহ। শাস্ত্রে বলে পড়িলে ফেরার সিংহে ভাঙে হীরার ধার, আর এখানে এসে দেখছি কি দেখছেন বলুন? হীরার ধারে সিংহ ভোতা হয়ে গেছে। অন্তঃসলীলা ফলগুধারার মতো অবিরাম কৃষ্ণলীলা চলছে। নুড়ি পাথর তো তুচ্ছ, হিমালয় পর্বত বাধা হয়ে দাঁড়িয়ে তার গতিরোধ করতে পারবে না, না না না, কোনো দিনই পারবে না। আমি বুঝতে পারছি না, আমি ভেবে উঠতে পারছি না, আমি জেগে আছি না ঘুমিয়ে পড়ছি, আমি বুঝে উঠতে পারছি না। মেবারবাসী জীবিত অনাবৃত শক্ত ধর্মের এমনই মায়া, সে মেবারবাসীকে শক্ত ধর্ম থেকে বঞ্চিত করতে পারছে না, যে মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না। এই বিশাল মন্দিরে শত শত কলুষিত দৃষ্টির সামনে তাকে টেনে নিয়ে আসছে বৈষ্ণবী মানা মীরাবাই। নদীর মতো দু হাত তুলে নৃত্য করে চলেছে। ওই মীরাবাই মেবারের কলঙ্ক। কলঙ্কে মরে ভয় কি আছে? আমি যাতে সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মরে ভয় কি আছে? আমি মন সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। হরি আমার প্রেমের দেউল, কোন কদমে গেথে মালা। হরি আমার প্রেমের দেউল, কোন কদমে গেথে মালা। পরিয়ে দিন তোমার গলে প্রেমের ফাঁসি চিকন কালা। তোমার মীরা রানী ভিখারিণী, মীরা রানী ভিখারিণী, দাও দেখা দাও ডাকো কাছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মরে ভয় কি আছে? আমি মন সপেছি রাঙা পায়ে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। মধুরাং মধুরাং বদনাং মধুরাং, মধুরাং মধুরাং বদনাং মধুরাং, মধুরাং মধুরাং বদনাং মধুরাং। দেবতা ভর করেছে, এই দৃশ্য দেখাও পাপ। অনেক পুণ্যে
আজ এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা, রক্তসিংহ! একসঙ্গে তোমার গয়া কাশী যাওয়ার ফল হয়ে গেল। চুপ কর অপদার্থ! দেবী রানীর চোখে বোধ করি আমি অপদার্থ নই মা, তাই তার গোপালের ভোজ্য যোগাবার ভার আমার আমার কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার! জাগো জাগো মীরা সখী, তোলো মুখ, দেখো যে আমি যে এসেছি। কে কে ডাকিল মধু কণ্ঠে মীরা বলি? তুমি তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই তো জ্বলিল 10 দেশে রূপের আভায়। দয়াময় এসেছো যখন, প্রণাম লহ ভিখারিণী মীরা। বেলা বয়ে যায় সখী, খেতে দাও মুড়ে। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমা। ক্ষীর ননি ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননি ভোগ। এ মন্দিরে আর কেহ নাই, আছো তুমি আর আছি আমি। এসো এসো তুমি মীরার বধুয়া, বাড়াতে আমার মান। মোর হস্তে খাও ভগবান। মীরাবাই, মীরাবাই, দ্বার খোলো। আসিয়াছে রানা ভোজ, মিশে যাই আমি অসীমের মাঝে। আবার আসিব আমি যখনই ডাকিবে। গিরিধর গিরিধর গিরিধর, ওরে ওরে দুয়ার খুললে কে? দুয়ার খুলে আমার আর গিরিধরের মাঝে কে এলে? বলো মীরা, তার রুদ্ধ করে তুমি কার সাথে কথা বলছিলে? আমার গিরিধর, আমার ইহকাল পরকাল স্বামীর সঙ্গে। মিথ্যা মিথ্যা, বন্ধ ঘরে আমি পুরুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। বলো বলো, কে সেই পুরুষ? আরে হৃদয়ের কামনার পুরুষ গুরুদেব, মহাকালী আমাকে সব বলেছেন রানা। ভুল করে তুমি এক ডাইনি মায়াবিনীকে বিবাহ করেছো। গিরিধর গিরিধর গিরিধর, তুমি শুনতে পাচ্ছ গিরিধর? তোমার প্রিয়াকে বলছে ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি তুমি ডাইনি ডাইনি ডাইনি। শেষে তুমিও বিশ্বাস করলে রানা? ভয় নেই, ভয় নেই রানা। তোমার স্ত্রী মদ খেয়ে মাতাল হয়ে টলছে, ও করবে না। ছি ছি, তুমি মদ খেয়েছো মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমি কালো নামের সুরা পান করে কৃষ্ণ প্রেমে মাতাল হয়েছি। তাই তো আমার কাছে সব কৃষ্ণময়। আর কাউকে তো আমি চিনি না, আর কাউকে তো আমি চিনতে চাই না। মীরা, আমার মনে রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করেছে। মীরা, হে নেশা কি যে নেশা, হে নেশা কি যে নেশা, সেই জানে যে খেয়েছে আমায় মাতাল করেছে। আমি আমি সুরাপান করিনি গুরুদেব, সুধা খেয়েছে কৃষ্ণ বলে। জয় মা বলে আপনিও কালী নামের সুরা খান, তার নামে মাতাল হলে আপনি আমাকে ডাইনি বলবেন না, আপনি বলবেন মহামায়ার মেয়ে মীরা। আপনারও মেয়ে গুরুদেব, আপনারও মেয়ে। কি হবে আর অন্য সুরা পান করে? কৃষ্ণ প্রেমের ভাটির টানে রয়েছে মনে মজে আমার প্রেমে চেতনা। ডুবো ডুবো আমার প্রেমে চেতনা, ডুবো ডুবো সেই রসেতে মজেছে আমায়
মাতাল করেছে আমার মনে রাজা মনে বাঁধিয়ে আমায় মাতাল সব মায়াবের ভেলকি রানী, যে রানী হয়ে তোমার রানী পর পুরুষ আসক্ত, তার কথা তুমি কখনো বিশ্বাস করবে না। এক্ষুনি তুমি মানব মন্দির চূর্ণ করো, মায়াবেরীকে তুমি হত্যা করো। মীরাকে, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তাকে আমি হত্যা করবো গুরুদেব। স্ত্রী? এই স্ত্রী মেয়েরা কলঙ্কিনী, তোমার স্ত্রী নয়। বলো, শপথ করো না, তুমি মায়ের নামে শপথ করো, ওই মীরাবাইকে তুমি হত্যা করবে। শপথ করো। আমি শপথ করো না, ওই কলঙ্কিনী মীরাবাইকে আমি জয় মা ভবানী, জয় মা ভবানী, বিক্রম সিংহ। পাখালি আমাদের সহায় গুরুদেব, আড়াল থেকে আমি সব শুনেছি। তবু রানাকে বিশ্বাস নেই। আমি দাদাকে উত্তেজিত করবো গুরুদেব। তুমি কৌশলে কার্যধার করবে। কি সে কৌশল গুরুদেব? চলো, আর 3 দিন পর পূর্ণিমা। হ্যাঁ, হঠাৎ করে নিশ্চয়ই কৃষ্ণ পূজা হবে। আর ওই দিন উপযুক্ত অবসর। কি উপায়ে গুরুদেব? ফুলের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, আর সেই সাপ যদি কারো মস্তক দংশন করে তার অবধারিত মৃত্যু হবে গুরুদেব। মৃত্যু হবে ওই ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের। গুরুদেব, আর ফুলের সাজিটা তুমিই পাঠাবে, বলবে রানা তোমার জন্য মালা পাঠিয়েছে। গুরুদেব, অতি প্রিয়জনের হাতে প্রিয়জন তুমি পাঠাবে। প্রিয়জন? হ্যাঁ ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। তাহলে এসো, হঠাৎ করে আমরা মায়ের পুজো করবে। এসো গুরুদেব। জয় মা ভবানী, 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 জয় মা ভবানী। এ কি গো, পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে কেন? মন্দির এইভাবে কাঁদছে কেন? কেন কেন? আজ সারা রাত ঘটা করে গোবিন্দ মন্দিরে উৎসব হবে। মা ঘটা করে গিরিরাজের পুজো করবেন। ওই তো মেবার ভেঙে লোকজন এদিকেই আসছে। কে বলেছে মা এই মেবার বাসীরা তোমাকে চিনতে পারেনি? মা তোমাকে চিনেছে, মা গো তোমাকে চিনেছে। ফুল এনেছি গো, ফুল নাও। জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ মুরারি। কে? ও মা, সূর্যি আজ কোন দিকে উঠেছে গা? হ্যাঁ বাবা কান্ত সচি। ছি অবলা ছি, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে স্বামীকে বিদ্রুপ করো না। এতদিনে আমি বুঝেছি শ্রীকৃষ্ণ ঈশ্বর। জয় শ্রীকৃষ্ণ মুরারি। তুমি সত্যি বলছো? তুমি তাই বুঝি ফুল এনেছো? আমার ফুলের সাজি। হ্যাঁ, তোমার ফুলের মুখ, ওই সাজির মুখটা বন্ধ কেন? দেখি দেখি দেখি। না ওলা না, এ ভুলে যাচ্ছি মুখ, তুমি দেখো না। ওই আমার গদ্দান যাবে। এ যে স্বয়ং মহারানার ফুল। হ্যাঁ, মহারাজ তোমায় ফুল দিয়েছেন। আজ থেকে সত্যি তোমার সঙ্গে আমার খুব জমজমাট ভাব। জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ মুরারি। হ্যাঁ হ্যাঁ গো, লোকে বলছে পাহাড় প্রমাণ নাকি ফুল জমেছে। তা জমবে না? এই মেবার ভেঙে মন্দিরে ফুল নিয়ে এসেছে। এসো তুমি ফুলের ঘর দেখবে। কি দুর্দৈব, সে পুণ্যিক আমার হবে অবলা। এই অবলা থাকছে তোমার পুণ্য হবে গো, পুণ্য হবে। এসো তুমি চলো। জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ। জয় মা ভবানী।
সোনাবাই, এই দয়ারাম সাহ কোনোদিন অপদেবতার ভক্ত হবে না। এই ফুলের সাজির মধ্যে আছে বিষাক্ত কালকেউটে, বিক্রম সিংহের হাতে পৌঁছে দিয়েই আমার খালাস। আজই তোমার জীবনের শেষ দিন। জয় মা ভবা, জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ মুরারি। বিক্রম বিক্রম, মীরার মৃত্যু আমি চাই না বিক্রম। চোখে মুখে তার শিশুর সারল্য, স্বর্গের পবিত্রতা, পৃথিবীর শুদ্ধ লোক তাকে ডাইনি বললেও স্বামী হয়ে আমি তাকে ডাইনি ভাববো না, কলঙ্কিনীও ভাববো না। আমি সূর্য বংশধর, প্রেমময় ভগবান শ্রী রামচন্দ্র জানকীকে স্বর্ণ সীতা বানিয়ে তার সামনে ধ্যান করেছিল। আমিও শ্রীরামের বংশধর, মীরা থাক তার গিরিধরকে নিয়ে আমি আমার মনের নিমিত্তে মীরাকে সাজিয়ে তার সামনে প্রেম নিবেদন করব। বিক্রম বিক্রম, সব প্রস্তুত রামণি, সব প্রস্তুত। এই দেখো ফুলের সাজি, এর মধ্যেই আছে বিষাক্ত কালকেউটে। দূরে ফেলে দে, দূরে ফেলে দে ফুলের সাজি। মীরার মৃত্যু আমি চাই না বিক্রম, দূরে ফেলে দে ফুলের সাজি। কি দুর্বল তোমার দাদামণি, মীরাবাই তোমার কে? আমার রানী, আমার ধর্মপত্নী। ধর্মপত্নী বুঝি পরপুরুষের আসক্ত হয় দাদামণি? আমি গোপনে জেনেছি ওই সুরজ সিংহ মীরাবাইয়ের মন জুড়ে আছে। স্তব্ধ হও বিক্রম। আমি গোপনে রুদ্ধদ্বার কক্ষে তাদের গোপন কথাবার্তা আমি সব শুনেছি দাদা। তাই তোমার স্ত্রী তোমার হলো না দাদা, দূর পরে কলঙ্কের বোঝা তোমার মাথায় চাপিয়ে দিয়ে আজ কুড়োটা মৃত্যুই মীরার দাদামণি। তবে মীরার মৃত্যুর পর তুই যেন আমায় ডাকিস না বিক্রম। বিষের প্রভাবে তার সোনার বরণ দেহটা যখন কালি হয়ে যাবে, সেই দৃশ্যটা আমি দেখতে পারবো না রে বিক্রম, সেই দৃশ্যটা। এইবার এই ফুলের সাজি নিয়ে যাবে আমারই 500 চর দয়ারাম সাউ। हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी। देखो चाहत कमल नयन को, देखो चाहत कमल नयन को, निशिदिन रहता उदास अखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी अखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी। आहा, भगवत प्रेमेर बन्याय जेन मेবার ভাসছে, সুন্দর, অতি সুন্দর, যেমন চাঁদের আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী, সুন্দর, অতি সুন্দর। মা মীরা, কালই আমি ময়ূরতা ফিরে যাচ্ছি।
আমি দেখে গেলাম তুই তোর রাজ্যে খুব সুখে আছিস। বাবা, আমাকে দেখতে এসে তুমি খুব ব্যথা পেয়েছো তাই না বাবা? তোকে নিয়ে আমার বড় ভয় হয় মীরা। বাবা, মানুষ অমর নয় বাবা, একদিন আমি নিশ্চয়ই মরবো। তবে এটুকু যেন আমাকে দিয়ে আমার গিরিধরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন। নেমে গেল মা, আমার এই বুক থেকে পাষাণ ভার নেমে গেল। আমি অজ্ঞান, তাই তোকে নিয়ে আমি চিন্তা করি। তুই তো গিরিধরের, তোকে নিয়ে চিন্তা তিনিই করবেন। আমি কে? ভক্ত আর ভগবানের মাঝে আমি কেউ না, আমি কেউ না। কে বলে বাবা তুমি কেউ না? তোমার মতো বাবা পেয়েছি বলেই তো আমি আজ অহিংসার পূজারী হতে পেরেছি। তুমি আমার চোখে স্বর্গের চেয়ে বড়। স্বর্গ আজ গোবিন্দ মন্দিরে নেমে এসেছে দেবী রানী। বিবারের সর্দারগণ, সামন্তগণ সবাই আজ এই মাধব মন্দিরে এসেছে। যে মন্দিরের অধীশ্বর স্বয়ং জ্যোতির্ময়, সে মন্দিরে তো সকলকেই আসতে হবে। ওরে, তোরা কে কোথায় আছিস গিরিধরের পূজারী? তোরাকে সবাই তো অভ্যর্থনা কর। আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনে এক স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরেও স্মরণীয় করে রাখতে আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন স্বয়ং মেবারের মহারানা। রানা পাঠিয়েছেন? হ্যাঁ। কি শান্তি, কি তৃপ্তি। দাও আমাকে মালা দাও। খুলবেন না রানীমা, ওই বিষ পড়া ফুলের সাথে আপনি খুলবেন না। তুই কি বলছিস সীমান্তি? হ্যাঁ, ছোট লোকের বিয়ে বলে অপরাধ নেবেন না। দয়ারাম সব, মেজ কুমার, রামাবো সবাই কিনা ওর মধ্যে সাপ পাঠিয়েছে। রানীমা, ওর সাথে আপনি খুলবেন না। আমি ওর সাথে ফেলে দিয়ে আসছি। না রত্ন সিংহ, আমার ইহকালের স্বামী, আমার রানা আমাকে ভালোবেসে আজকের পূর্ণিমা তিথিকে স্মরণ করার জন্য এ মালা পাঠিয়েছে। এ মালা আমি কি ফেলে দিতে পারি? তোমাদের সবার সামনে এ মালা আমি বহু মানে গলায় পরবো। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। রানা ভেজা গিরিধর, এ তুমি কেমন লীলা দেখালে প্রভু, তুমি কেমন লীলা দেখালে আমার ইহকালের স্বামীর নামে কলঙ্ক দূর করতে। এ তুমি কেমন লীলা দেখালে প্রভু, কেমন লীলা। চলো তোমরা আমার সঙ্গে মাধব মন্দিরে চলো, আর আমার সঙ্গে বলো, গোবিন্দা কি